আজকের এই ভিডিওটাতে ক্লাস 3 এর উইংসের পার্ট 2 এর লেসন 4 নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা লেসন 3 পর্যন্ত পড়েছি। এই প্যাসেজটা পড়তে হবে, এর থেকে যে অ্যাক্টিভিটিসগুলো দেওয়া রয়েছে সেগুলো করতে হবে। চলো এটা পড়া যাক। মোহন ইজ মাই ফ্রেন্ড। মোহন হয় আমার বন্ধু। হি লিভস ইন গুয়াহাটি, আসাম। সে আসামের গুয়াহাটিতে বাস করে। ইট ইজ এ বিউটিফুল প্লেস কভার্ড বাই গ্রিন ট্রিজ। এটা একটা সুন্দর জায়গা, সবুজ গাছে ঢাকা। মোহনস হাউস ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য টাউন। মোহনের বাড়ি টাউন থেকে অনেকটা দূরে। মেনি ক্রিয়েচার্স লাইক স্কুইরলস, র্যাবিটস, বার্ডস অ্যান্ড বাটারফ্লাইজ স্টে ইন দ্য শেল্টার অফ ট্রিজ। অনেক প্রাণী যেমন কাঠবেড়ালি, খরগোশ, পাখি, প্রজাপতি তারা গাছের আশ্রয়তে থাকে। দ্য আদার সাইড অফ দ্য রোড ইজ ক্রাউডেড উইথ সুইট স্ট্রবেরি ভাইন্স। রাস্তার অন্য পাশটা ক্রাউডেড অর্থাৎ ভিড় রয়েছে বলবো না, ঘেরা রয়েছে উইথ সুইট স্ট্রবেরি ভাইন্স, মিষ্টি স্ট্রবেরির লতা দিয়ে। মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড ইন হিজ নেইবারহুড। মোহনের একজন বিশেষ বন্ধু রয়েছে তার আশেপাশে। সি ইজ এ প্যারট। সে হয় একটা তোতা পাখি। সি কামস টু সি হিম এভরিডে। সে তাকে প্রতিদিন দেখতে আসে। হি কিপস সাম ফুড ফ্রম হিজ ব্রেকফাস্ট টু হার ফিড। সে তার সকালের খাবার থেকে কিছু খাবার রেখে দেয় তার জন্য। সি ইজ বিউটিফুল লাইক এ কুইন। সে একটি রানীর মতো সুন্দরী। সি হ্যাজ ভেরি কালারফুল ফিদার্স। তার অনেক রঙিন পালক রয়েছে। মোহন কলস আর বুলি। মোহন তাকে বুলি বলে ডাকে। বুলি ইট স্ট্রবেরি। বুলি স্ট্রবেরি খায় উইথ হার বিক, তার ঠোঁট দিয়ে। সি ক্যাচেস ওম উইথ হার ক্লজ। সে তার নখ দিয়ে কি করে পোকামাকড় ধরে। হি গিভস কর্ন সিডস এভরিডে টু ফিড বুলি। সে তাকে প্রতিদিন কি দেয়? কর্ন সিডস, ভুট্টার দানা বা শস্যের দানা আমরা বলতে পারি, দেয় তাকে বুলিকে খাওয়ার জন্য। মোহন ওয়েটস ফর হার ভিজিট ইগারলি। মোহন আগ্রহের সঙ্গে তার জন্য অপেক্ষা করে। দিস ফ্রেন্ডশিপ ইজ প্রেসিয়াস ফর মোহন। এই বন্ধুত্বটা মোহনের জন্য খুব দামি। পেজ নাম্বার 67 গেল। এবার দেখো পেজ নাম্বার 68-এর অ্যাক্টিভিটি 1টা কলাম এর সাথে কলাম বিকে ম্যাচ করতে হবে। এখানে নাম্বারিংগুলো করে দিতে হবে যেমন দেওয়া রয়েছে। বিক মানে ঠোঁট, ঠোঁট দিয়ে দেখো বার্ডস ইট, পাখিরা খায়, সেজন্য এখানে নাম্বার এ দিয়েছি। স্ট্রবেরি, স্ট্রবেরি কি না, স্ট্রবেরি হচ্ছে সুইট, মিষ্টি। বুলি, বুলি কার নাম ছিল? পাখিটার নাম ছিল, তাই তো। তো বুলি দেখো এ স্পেশাল ফ্রেন্ড অফ মোহন, মোহনের একজন বিশেষ বন্ধু। ক্ল মানে নখ বলেছিলাম, তো নখ দিয়ে কি হচ্ছে? নখ দিয়ে কি করে বলেছিলাম? টু ক্যাচ ওম, পোকামাকড় ধরে, তাই তো। মোহন, মোহন লিভস ইন গুয়াহাটি। মোহন গুয়াহাটিতে বাস করে। কর্ন সিডস, কর্ন সিডস কি না, টু ইট ফ্রুটস, ঠিক আছে। এরপর দেখো অ্যাক্টিভিটি 2 অ্যারেঞ্জ করতে হবে। এখানে বেশ কিছু দেখো ওলট পালট ওয়ার্ড দেওয়া রয়েছে, সেগুলোকে গুছিয়ে লিখতে হবে আর কি। এটার থেকে হয়েছে ফ্রেন্ড, তারপরটা স্ট্রবেরি, স্পেলিংগুলো একটু দেখে নেবে। তারপরটা স্কুইরাল, কাঠবেড়ালি। তারপরটা হবে বাটারফ্লাই। তারপরটা হবে ফিডার, ব্রেকফাস্ট এবং বিউটিফুল। অ্যাক্টিভিটি 2 কমপ্লিট। অ্যাক্টিভিটি 3তেও দেখো কলাম এর সাথে কলাম বিকে ম্যাচ করতে হবে, একটা করে দেওয়া রয়েছে। আমি এখানে নাম্বারিংগুলো করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এটা প্রথমেরটাই করে দেওয়া রয়েছিল, দেখো এ বিক, একটা ঠোঁট দিয়ে পাখি কী করে? খায়, তাই তো, টু ইট। টু আইজ, আইজ দিয়ে কী করবে? টু ওয়াচ, দেখবে। টু লেগস, দুটি পা দিয়ে টু ওয়াক, হাঁটবে। ক্লজ, নখ দিয়ে কী করছে? টু গ্রিপ, ধরবে, তাই তো। তারপর দেখো টেল, ল্যাচ দিয়ে কী না, টু ব্যালেন্স, ব্যালেন্স করতে সাহায্য করে। টু উইংস, উইংস উড়তে সাহায্য করে, সেজন্য টু ফ্লাই। এবার অ্যাক্টিভিটি 4 দেখো। অ্যাক্টিভিটি 4 ক্যান আর ক্যান নট বসাতে হবে। ক্যান মানে পারে আর ক্যান নট মানে পারে না, এই অর্থে একটা করে দেওয়া রয়েছে। দেখো একটা ক্রেন উড়তে পারে কিন্তু পিকক পারে না, তাই তো, সেজন্য ক্যান নট। ক্যান মানে পারা, এটাও করে দেওয়া রয়েছে। একটি কাকু কি করতে পারে? গান গাইতে পারে, তাই তো। কোকিল গান গাইতে পারে কিন্তু ক্রো ক্যান নট, কাক পারে না। আউল সি অ্যাট নাইট, তাই তো, আউল ক্যান সি অ্যাট নাইট, আউল দেখতে পারে রাতে, কিন্তু হেন ক্যান নট, হেন পারে না। এ ভালচার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, একটা শকুনি আকাশে অনেক উঁচুতে উঠতে পারে, বাট এ স্প্যারো ক্যান নট, কিন্তু একটা স্প্যারো চড়ুই পাখি পারে না। এ পিকক ক্যান ড্যান্স ইন রেন, একটা পিকক রেনেতে নাচতে পারে, কিন্তু এ ময়না ক্যান নট, একটা ময়না সেটা পারে না। এ ডাক ক্যান সুইম ইন ওয়াটার, একটা ডাক পাতিহাঁস সে সুইম করতে পারে জলেতে, কিন্তু একটা প্যারট পারে না, তাই ক্যান নট। এ উইভার বার্ড ক্যান বিল্ড এ বিউটিফুল নেস্ট, একটা উইভার বার্ড মানে জানো, উইভার বার্ড মানে হচ্ছে বাবুই পাখি যে সব থেকে ভালো বাসা বোনে। ওয়েভ, ওয়েভ মানে হচ্ছে বোনা, তার থেকে এসছে উইভার বার্ড। বিল্ড এ বিউটিফুল নেস্ট, তারা সুন্দর বাসা বানায়। বাট এ কাকু, কিন্তু একটা কোকিল সে বাসা বানাতে পারে না। এই গেল পেজ নাম্বার 69-এর অ্যাক্টিভিটি 4। নাম্বার 70-এর ওপরের দিকে এখানে বলেছে নো দ্য সাউন্ডস অফ দ্য ফলোইং বার্ডস। পাখিদের যে সাউন্ডগুলো সেগুলোকে আমাদেরকে ভালোভাবে জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাকে তোমরা একদম মুখস্থ করে নিও ভালোভাবে, তারপর না দেখে লেখার চেষ্টা করো, দেখবে অভ্যাস হয়ে যাবে। আউল, আউলের বার্ড, আউল একটি বার্ড, তাই তো, তার যে সাউন্ডটা সেটা হচ্ছে হুট। ক্রো, তার সাউন্ড ক। প্যারট, তার সাউন্ড হচ্ছে টক। স্প্যারো, চার্প। কক, ক্রো। হেন, মুরগি। ক্যাকেল, পিজিয়ন, পায়রা। কো, ভালচার, শকুনি। স্ক্রিম, ডাক। পাতিহাঁস, কোয়াক। পিকক, ময়ূর, এটাও স্ক্রিম। ভালচার আমরা পড়েছি স্ক্রিম, পিককও স্ক্রিম। রবিন, টুইট। ইগল, স্ক্রিচ, স্ক্রিম নয় কিন্তু স্ক্রিচ। এবার এখানে দেখো বলেছে ম্যাচ করতে হবে কোন বার্ডসের সাথে কোন সাউন্ডটা, তার নাম্বারটা এখানে লিখে দিতে হবে। পিজিয়ান 1 নম্বরে, পিজিয়ানের ডাক আমরা কি পড়েছি ওপরে? কু, করে দেওয়া রয়েছে। তারপর ক্রো, ক্রোয়ের ডাক হচ্ছে কি? ক, CAW, ক। তারপর পিকক, পিককের ডাক আমরা কি পড়েছি? স্ক্রিম, পিকক
স্ক্রিম, তাই তো। তারপর দেখো 4 নম্বর আউল, আউলের ডাক হচ্ছে হুট। 5 নম্বর রবিন, রবিনের ডাক হচ্ছে টুইট। কক, ককের ডাক ক্রো। 7 প্যারট, টক। স্প্যারো, চার্প। পেজ নাম্বার 71-এ দেখো এখানে পড়তে হবে তোমাদেরকে নাও, এখন আর দেন তখন, মানে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সের কিছু ওয়ার্ড যে পরিবর্তন হয়েছে সেগুলো পড়তে হবে, তার মানেটা ভালোভাবে জানতে হবে। এখানে বিশেষ কিছু নেই, তোমাদেরকে একটু ভালো করে পড়ে নিতে হবে। দেওয়াই রয়েছে ওয়ার্ডগুলো এবং তার মানেগুলো। পেজ নাম্বার 72 দেখো, অ্যাক্টিভিটি 5, এটা অ্যাক্টিভিটি 6 করা ছিল, আমি এটাকে কেটে 5 করেছি। কী করতে বলেছে? কমপ্লিট দ্য ফলোইং টেবিল কারেক্টলি। এখানে টেবিলটাকে ঠিকভাবে ফিল আপ করতে হবে, একটা করে দেওয়া রয়েছে। ওই নাও আর দেন আগে আমরা যেটা পড়েছি সেখান থেকে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। হাইড, তার পাস্ট হবে হিড। মিট, মেট। ব্রিং, ব্রট, ব্রিং মানে আনা, ব্রট মানে এনেছিল। ফাইট মানে কি? লড়াই করা, ফট লড়াই করেছিল। পুট দেখো কোনো চেঞ্জ নেই, পুট পুট পুট, ঠিক আছে। কাটেরও কোনো চেঞ্জ হয় না, কাট কাট, ঠিক আছে। কস্ট, কস্ট থেকেও কস্ট, কোনো চেঞ্জ নেই। ডিল, ডেল্ট, ডিইএএলটি, ডেল্ট। লার্ন, দেখো লার্নডও হয় আর লার্নডও হয়, এই দুটোই করা যেতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো একটা বিশেষ জিনিস যে হিড, মেট, বট, ফট, পুট, কস্ট, ডেল্ট বা লার্নড যেগুলো হয়েছে সেই সবগুলোই দেখো এগুলো কিন্তু ইররেগুলার ভার্ব হয়েছে। এখানে কিন্তু কোনো রকম ডি বা ইডি যোগ করে কিন্তু চেঞ্জ হয়নি। হাইড থেকেও যেটা চেঞ্জ হয়েছে হিড হয়েছে, মেট হয়েছে, ঠিক আছে। ডি ইডি যোগ করে কোনো চেঞ্জ হয়নি বলে এগুলো সব ইররেগুলার ভার্ব। এবার ওয়ার্ড্রোবে কিছু ওয়ার্ড রয়েছে, সেগুলো তোমাদেরকে মিনিংগুলো পড়ে নিতে হবে এবং সেগুলো স্পেলিংটা ভালোভাবে পড়ে নিতে হবে। অ্যাক্টিভিটি 6 দেখো, পেজ নাম্বার 74-এ অ্যাক্টিভিটি 6, মারমার্ড। মারমার্ড মানে কি? মারমার্ড মানে হচ্ছে সেড ইন এ লো ভয়েস, হ্যাঁ, নিচু শব্দে নিচু স্বরে কিছু কথা বলা, সেটা হচ্ছে বিড়বিড় করে বলা, এটা হতে পারে মারমার্ড। মকড, মকড মানে হচ্ছে ব্যঙ্গ করা। টিজড, টিজড মানে হচ্ছে ব্যঙ্গ করা, বলে না যে ওকে টিজ করছে। ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো, সেটা কি না মেক নোন। নেইবার, প্রতিবেশী, প্রতিবেশী কোনটা হবে? হু লিভস ইন নেক্সট ডোর, যে তোমার পরের দরজায় বাস করে আর কি, হ্যাঁ, মানে পাশের দরজাতে, নেক্সট ডোর। তারপর কোনটা? ডিসপ্লে, ডিসপ্লে মানে টু শো সামথিং, একদম সোজা সোজা এটা দেখো, যে টু শো সামথিং, কোনো কিছু দেখানো, ডিসপ্লে। রিফ্লেকশন, রিফ্লেকশন কি? ইমেজ। অর্ডিনারি, নট ভেরি স্পেশাল, খুব সাধারণ, হ্যাঁ। ভিজিটর, ভিজিটরকে না হু কামস টু ভিজিট, যে ভিজিট করতে আসে সেই ভিজিটর। এরপর পেজ নাম্বার 75-এ অ্যাক্টিভিটি 7-এ দেখো, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটি পাখি হতাম, আই উড সিং এ সং, আমি একটি গান গাইতাম। অ্যান্ড ফ্লাই অ্যাবাউট দ্য হোল ডে লং, এবং সারা দিন ধরে উড়ে বেড়াতাম। অ্যান্ড হোয়েন দ্য নাইট কাম, এবং যখন রাত্রি আসতো, গো টু রেস্ট, বিশ্রাম নিতে যেতাম। আপ ইন মাই কজি লিটল নেস্ট, আমার ছোট্ট আরামদায়ক বাসাতে। এবার বলছে দেখো রাইমিং করতে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দিয়ে, একটা এখানে পুরো করে দেওয়া রয়েছে কলাম। হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এগুলো তোমরা করে ফেলবে। কেম, ডেম, সেম, ফেম, দেখো লাস্টে এএমই যুক্ত যেগুলো রয়েছে সেটা এএমইতে লিখবে, আর আরইএডি যেগুলো রয়েছে আরইএডি যুক্ত সেগুলো এর নিচে নিচে মিল করে লিখবে। একইভাবে ইএনটি যুক্ত যেগুলো রয়েছে দেখো ওয়েন্ট, লেন্ট, পেন্ট, টেন্ট, একইভাবে এডাব্লিউ, এই এডাব্লিউ যুক্ত শব্দগুলো তারপরে মিল করে করে লিখবে। স, ড্র, প, ল। বিক, স্পিক, লিক, পিক। এবার অ্যাক্টিভিটি 8 দেখো, অ্যাক্টিভিটি 8টার হেল্প বক্স থেকে ওয়ার্ডের মিনিংগুলো আগে পড়ে নিই, তাহলে এটা করতে আমাদের সুবিধা হবে। মারমার্ড মানে বিড়বিড় করে বলা। রিফ্লেকশন প্রতিচ্ছবি বা ছবি বলতে পারি। নেইবার প্রতিবেশী। অ্যাসেম্ট লজ্জিত হওয়া, এবং লেক মানে হ্রদ। প্রথমেরটা বলছে দেখো, দ্য ফক্স স ইটস রিফ্লেকশন ইন দ্য রিভার ওয়াটার, ফক্সটা নদীর জলেতে তার প্রতিচ্ছবি দেখেছিল, করে দেওয়া রয়েছে। তারপরটা দেখো, মাই ফাদার ইন্ট্রোডিউসড মি টু আওয়ার নিউ নেইবার, আমার বাবা আমাকে আমাদের নতুন প্রতিবেশীর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। দ্য ডাক লিভড ইন দ্য, বলছে ডাকটা কোথায় বাস করতো? লেক, হ্রদ। অলি ওয়াজ অ্যাসেম্ড অফ হার বিহেভিয়ার, অলি তার বিহেভিয়ারের জন্য, আচরণের জন্য লজ্জিত ছিল। ঋতু মারমার দ্যাট সি ডিড নট ওয়েন্ট টু গো টু স্কুল, ঋতু বিড়বিড় করে বলেছিল যে সে স্কুলে যায়নি। এবার অ্যাক্টিভিটি 9 দেখো, ভিজিটর দিয়ে, ডিসপ্লে দিয়ে, প্রাউড দিয়ে, ইন্ট্রোডিউস দিয়ে এখানে সেন্টেন্স বানাতে হবে। আমি সেন্টেন্সগুলো করেছি দেখো। ভিজিটর, হি ইজ এ নিউ ভিজিটর টু দিস সিটি, সে এই শহরের নতুন অতিথি। ভিজিটর মানে অতিথি। ডিসপ্লে মানে কি? দেখানো। সি ডিসপ্লেড অল হার টয়েস টু মি, সে তার সমস্ত খেলনাগুলো আমাকে দেখিয়েছিল। প্রাউড, গর্বিত। মাই ফাদার ইজ ভেরি প্রাউড টু মি, আমার বাবা আমাকে নিয়ে খুব গর্বিত। ইন্ট্রোডিউস, পরিচয় করানো। অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আমার দেখো পেজ নাম্বার 76-এ অ্যাক্টিভিটি তো এটা নয়, কিন্তু এখানে বেশ কিছু সুন্দর সুন্দর প্রশ্ন দিয়েছে। এই ছবিটা দেখতে হবে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবিতে তুমি কী দেখছো? আমি লিখেছি দেখো, টু ডাকস অ্যান্ড দেয়ার বেবিস, দুটো ডাকস দেখতে পাচ্ছি আর তাদের বেবিকে দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য বেবি ডাক কল্ড, বেবি ডাককে কী বলা হয়? ডাকলিং বলা হয়। হাউ মেনি বেবি ডাকস আর দেয়ার, দেয়ার আর 3 বেবি ডাকস। হোয়াট আর দে ডুইং, তারা কী করছে বেবি ডাকসরা? দেখো বেবি ডাকসরা তার মা বা বাবাকে ফলো করছে। দে আর ফলোইং দেয়ার পেরেন্টস। হোয়াট ডাজ সি লে অন দ্য ব্যাঙ্ক, তারা তীরেতে কী পাড়ে বলো তো? ডিম পাড়ে, তাই তো। হোয়াট ইজ দ্য মেল ডাক কল্ড, মেল ডাককে কী বলা হয়? ড্রেক। তারপরে দেখো বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কী দেখতে পাচ্ছ? এ ক্রেন, একটা ক্রেন দেখতে পাচ্ছি, ক্রেন মানে হচ্ছে বক। হোয়াট ইজ ইট ডুইং, এটা কী করছে? ইট ইজ ক্যাচিং ফিশেস, দেখো এ মাছ ধরছে, তাই তো। হোয়াট স্পেশাল ফিচার্স ডু ইউ সি ইন ইট, এটার মধ্যে তুমি কী বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ? দেখো এটা লম্বা পা রয়েছে আর লম্বা ঠোঁট রয়েছে। ইট হ্যাজ লং লেগস অ্যান্ড বিগ।
হোয়ার ডু ইউ ইউজুয়ালি ফাইন্ড ইট, কোথায় তুমি সাধারণত এদের দেখতে পাও? বিসাইড লেক অ্যান্ড পন্ড। এবার অ্যাক্টিভিটি 10 দেখো, পেজ নাম্বার 77-এর অ্যাক্টিভিটি 10। এখানে পিকক নিয়ে তোমাকে কিছু লিখতে হবে, ঠিক আছে, একটা প্যারাগ্রাফের মতো। একটা হেল্প বক্সে এখানে কিছু ওয়ার্ডস দেওয়া রয়েছে, সেগুলোকে ইউজ করে তোমাকে একটা পিকক নিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে। এইভাবে তুমি শুরু করতে পারো। দেখো, পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, পিকক হয় আমাদের জাতীয় পাখি। তারপর আমি লিখেছি দেখো, পিকক ইজ ব্লু অ্যান্ড গ্রিন ইন কালার, পিকক হচ্ছে নীল এবং সবুজ রঙের দেখতে। ইট হ্যাজ স্ট্রং বিক, এটার একটা শক্ত ঠোঁট, শার্প ক্লজ, ধারালো নোক, অ্যান্ড লং থিন লেগস, এবং লম্বা সরু পা রয়েছে। পিকক ইট স্নেক্স, পিকক কী খায়? সাপ খায়। ইট লাভস টু ড্যান্স ইন রেন, এটা বৃষ্টিতে নাচতে ভালোবাসে। পিকক হ্যাজ ব্রাইট ফিদার, পিককের রয়েছে উজ্জ্বল পাখনা, মানে কী বলবো, ফিদার মানে পালক। ইট স্প্রেডস ইটস বিউটিফুল টেল, এটা ছড়িয়ে দেয় তার সুন্দর লেজটাকে, টু ডিসপ্লে, দেখানোর জন্য, হোয়াইল ড্যান্সিং ইন রেন, বৃষ্টিতে নাচার সময়। এবার এই পিককের জেন্ডার চেঞ্জ করলে কী হবে সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। পিককের জেন্ডার চেঞ্জটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমি সেলফ চেক এবং তার অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।